বাড়িঘর করে দেব, টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম, কিছু টাকা পয়সা দিব, তো মাজলুমকে সাহায্য করব। আফারা ইতা ইন কানা জালেমান কাইফা আনসুরহু, আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব? মাজলুমকে না হয় সাহায্য করব, কথা বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, তামনাউহানি যুলমে, জালেমকে জুলুম থেকে ঠেকাবা, ফাহুয়ালাহু নাসরুন, এটাই হলো তার জন্য সাহায্য করা, তাকে সাহায্য করা। জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, এটা রাসূলের আদেশ, হাদিস বুখারী মুসলিম। জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, এইটা রাসূলের আদেশ। যেভাবে পথ, যেভাবে সহজ, জুলুম মহাপাপ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন, পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমের ফলাফল অন্ধকার, ইহকালেও হতে পারে, পরকালেও হতে পারে। জুলুমের ফলাফল অন্ধকার, এটা কি? জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহ নবী চুপ থাকলেন। তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না, যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না। তার নাম হলো জুলুমের ফলাফল অন্ধকার। অন্ধকারে তো চলা যায় না। আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার? তার মানে কি? অন্ধকারে হাঁটা যায় না। জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না। দেখে তো পথে চলা লাগে, তো পথই তো নাই, তো চলবে কি দিয়ে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহর নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠালেন, তখন তিনি বললেন, মুআয ফাত্তাকু যুলমা, জুলুম থেকে বেঁচে থাকিও, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই। মাজলুম যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে, অতএব জুলুম থেকে বেঁচে থেকো। মুআয ইবনে জাবাল। খুজামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্নাহা তাসআদু ইলাস সামায়ে কান্নাহা শারারা, মাজলুমের কথা আকাশে চলে যায়, আগুনের স্ফুলিঙ্গ যেমন লাফ দিয়ে উপরে উঠে, আগুন যেমন লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মাজলুমের বদদুয়া তেমন উপরে লাফ দিয়ে চলে যায়। বেঁচে থেকো তোমরা জুলুম হতে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা, পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না যুলমা তাহমালু আও তুহমালু আলাল গামাম, মাজলুমের বদদুয়া মেঘের উপরে চলে যায়, এমন ভাবে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, লান সরান্নাকা ওয়ালাউ কানা বাদাহিনিন, কিছু সময় পরে হলেও মাজলুম আমি তোমাকে সাহায্য করব। পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো, মাজলুমের কথা
মাজলুমের কথার উত্তরে আল্লাহ তাআলা বলেন, মাজলুম, আমি তোমার কথা মেনে নিব, কিছু সময় পরে হলেও তোমার বদদুয়া মিস হবে না। আমি আমার মর্যাদার কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, তাতে সন্দেহ নেই। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, তাতে সন্দেহ নেই। এক, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া নিশ্চিত অবধারিতভাবে কবুল হবেই। দুই, দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে, আহাল পরিবারের ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে বলে কিছু, তাহলে সেটা কবুল হবেই। তিন, দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য। কাজেই ভুলেও কখনো বাপ মা যেন ছেলে মেয়ের ব্যাপারে বদদোয়া না করে। ছেলে মেয়ে গালি দেয় যদি, মারে যদি, তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না, তোকে বের করে দেবে। এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আমি তো এমন ছেলে চাইনি। যেই ছেলে আমাকে মারবে, গালি দিবে, সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি। এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি তার বাপ মা বলছি, ছেলে আমাকে ফিরিয়ে দাও, এখনই ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে এসে হাত পা ধরে বলে, আব্বা ভুল হয়েছে, ছেলে আমাকে ফিরিয়ে দাও। ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা, যে আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে গালি দিবে, এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি। আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও, যেটা আমার প্রয়োজন, সেই ছেলে আমাকে দাও, এই কথা বলতে হবে। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, যাতে কোনো সন্দেহ নেই। তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরান, মাজলুম যদি পাপী হয় তবু তার কথা কবুল হবে। মাজলুম যদি পাপাচার হয়, গুনাহগার হয়, এর পরেও যেটা বলবে সেটাই কবুল হবে। এই কথা আল্লাহর নবী বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়া ইন কানা কাফিরান, মাজলুমের দোয়া কবুল হবে, মাজলুম যদি কাফের হয়, হিন্দু হয় তবু। নেন এবার কথা তো নিচে যেতেই থাকলো। মাজলুম যে কেউই হোক না কেন, যার নাম মানুষ, যার নাম মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হোক না কেন, মাজলুম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন।